আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমি এখান থেকে কিছু কচুর শাক নিয়ে কাঁচা আম দিয়ে কচুর শাকের ভর্তা বানাবো। একেবারে কচুর শাকের কচি কচি এই পাতাগুলো দিয়ে গরমের মধ্যে আম দিয়ে ভর্তা বানিয়ে খেতে অনেক মজা লাগে। একেবারে কচুর শাকের মাঝখানের যে পাতাটা ওইটাই আমি নেব। এখানে অনেক বড় কচু শাকের বাগানের ক্ষেত, কিন্তু আমি এখান থেকে বেশি নেব না। আমি শুধু এই অল্প কয়টা দিয়ে আজকে কাঁচা আম দিয়ে ভর্তা বানাবো। দেখুন মাশাআল্লাহ, গাছটাতে অনেক আম ধরেছে, একবারে নিচ থেকে নেওয়া যায়। এবার এখান থেকে আমি একটা আম নিয়ে নেব। এই আমটা দিয়ে কচুর শাক দিয়ে ভর্তা বানাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমটার সাথে দিয়ে দেব একটু হলুদ, মরিচ আর লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি আমি কচুর শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে। এবার এগুলোর সাথে আমি দিয়ে দিব কিছু রসুন। তাহলে সবগুলো দিয়ে এগুলোকে আবার ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নেব। পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে গেলে এবার আমি এগুলোকে নামিয়ে নেব। পানিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেখুন এবার কচুর শাকের ভর্তাটা দিয়ে দিয়েছি। ভর্তাটাকে এগুলোর মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো যেন ভালোভাবে মিক্স হয়, একেবারে একসাথে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলোকে মিক্স করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার কচুর শাকের ভর্তাটা। গরমের মধ্যে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।